কৃষ্ণ বিরহে কাঁদবে, যেদিন কাঁদা পূর্ণ হয়ে যাবে সেদিন ভগবানের কৃপা হবে। যেমন দেখেন, সুবলের এক জন্মের সাধনা নয়, পূর্ব জন্মে এই সুবল ছিলেন বিভীষণ পুত্র। ত্রেতা যুগে এই সুবল ছিলেন বিভীষণ পুত্র তরণী সেন। দেখেন, দাপরে এসে ভগবানের সঙ্গ লাভ করেছে। যেদিন ত্রেতা যুগে রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে লঙ্কাধিপতি রাবণের সঙ্গে যেদিন যুদ্ধ শুরু হলো, সেই দিন রামচন্দ্র এক পক্ষে, রাবণ এক পক্ষে। ইতিমধ্যে রাবণের ভাই বিভীষণ রামচন্দ্রের পক্ষে পক্ষ নিয়ে নিল। রামচন্দ্রের পক্ষে যখন বিভীষণ চলে গেল, 5 বৎসরের শিশু তরুণী তার মাকে গিয়ে বলছে, মা গো, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও মা। তরুণীর মা বলছে, কি বললি রে? বলছে, মা তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। তরুণীর মা বলছে, দেখ, তোর পিতা চলে গেছে, তোর বাবা চলে গেছে যুদ্ধক্ষেত্রে, তুই যাবি? আচ্ছা, তুই কার পক্ষে যাবি? তরুণী বলছে, আমি যুদ্ধক্ষেত্রে যাব আমার পিতার বিপক্ষে। আমার পিতা গেছে রামচন্দ্রের পক্ষে, আমি আমার পিতার বিপক্ষে যুদ্ধক্ষেত্রে যাব। দেখেন, 5 বৎসরের শিশু, তার অন্তরে কি প্রেম, কি ভাব। মাকে গিয়ে বলছে, মা তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। মা পারলেন না। ছেলেটির কথা শুনে সুন্দরভাবে 5 বৎসরের শিশুটিকে যুদ্ধের সাজে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দিয়ে মায়ের প্রাণ তরুণীকে সাজাচ্ছে, তরুণীর সর্বাঙ্গে লিখে দিয়েছে, সর্বাঙ্গে রাম নাম লিখে দিয়েছে, রাম নাম লিখে দিচ্ছে। আর কেঁদে কেঁদে বলছে, তরুণী রে, আমরা কত জন্মের অপরাধী, তাই তো আমাদের জন্ম হয়েছে। যুদ্ধক্ষেত্রে যাচ্ছিস, যা বাবা, তোকে মা হয়ে আমি করছি আশিস, তুই যেন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আর না আসিস। তুই যেন যুদ্ধক্ষেত্র থেকে আর ফিরে না আসিস। রামচন্দ্রের হাতেই যেন তোর মৃত্যু হয়। মায়ের প্রাণ তরুণীর সর্বাঙ্গে রাম নাম লিখে দিয়ে বলছে, তরুণী, যুদ্ধক্ষেত্রে যাচ্ছিস, যাবার সময় গুরুজনকে একটু প্রণাম করে যেতে হয়। তরুণী, যা, তোর জেঠামণি লঙ্কা দিয়ে রাবণ, তোর জেঠামণিকে একটা শেষবারের মতো প্রণাম করে যুদ্ধক্ষেত্রে চলে যা। রে
তরুণী জেঠামণি রাবণের নিকটে গেছে প্রণাম করতে। রাবণকে গিয়ে প্রণাম করতে রাবণ দেখছেন তরুণীর সর্বাঙ্গে রাম নাম লেখা রয়েছে। রাবণ বলছে, তরুণী তোকে এই বেশে কে সাজিয়ে দিল রে? বলছে, জেঠামণি আমার গর্ভধারিণী মা আমাকে সাজিয়ে দিয়েছে। তরুণী তুই আমাকে প্রণাম না করে তোর মাকে গিয়ে প্রণাম করে যুদ্ধক্ষেত্রে চলে যা। তরুণী রে, তোর মা যদি আমার ছোট ভাইয়ের স্ত্রী না হতো, আমি গিয়ে তোর মাকে একটু প্রণাম করতাম। ওই 5 বছরের শিশুটি মায়ের নিকট এসে মায়ের নিকট থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে রণাঙ্গনে উপস্থিত হয়েছেন। ভক্ত এবং ভগবানের যুদ্ধ হচ্ছে। তরুণী যখন বাণ নিক্ষেপ করছে, ওই বাণ রামচন্দ্রকে আঘাত না করে রামচন্দ্রের চরণে গিয়ে নুপুর হয়ে যাচ্ছে। এদিকে রামচন্দ্র যখন তরুণীকে বাণ নিক্ষেপ করছে, সেই বাণ তরুণীকে আঘাত না করে তরুণী গলে সে ফুলের মালা হয়ে যাচ্ছে। ভগবানের যুদ্ধ চলছে। এমন সময় তরুণীর পিতা বিভীষণ পাশে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে। রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ তুমি এই শিশুটিকে দেখে কাঁদছো কেন? শিশুটিকে তুমি চেনো? শিশুটি কে? আমি সামান্য শিশুর সঙ্গে যুদ্ধ পরাস্ত হয়ে যাচ্ছি। এই শিশুটি কে? বিভীষণ পিতা হয়ে বলছে, প্রভু গো, এই শিশুটি অন্য কেউ নয়, এই শিশুটি আমারই ওরাজ সন্তান তরুণী। তাই তো কাঁদছি। আমি তার পিতা হয়ে যে কাজ করতে পারিনি, আজকে আমার ছেলে হয়ে সে কাজ করতে আজকে সাহস করেছে। তাই বলি, প্রভু গো, শিশুটিকে মারতে হলে এই বাণ দিয়ে শিশুটি মরবে না। শিশুটিকে মারতে হলে বৈষ্ণব বাণ ছাড়া শিশুটি মরবে না। শিশুটি কৃষ্ণ ভক্ত, এই শিশুটিকে মারতে হলে বৈষ্ণব বাণ ছাড়া মারা যাবে না। রামচন্দ্র বিভীষণকে বললেন, বিভীষণ এই বাণ আমি পাবো কোথায়? বিভীষণ বলল, প্রভু সেই বাণ আমার হাতে সেই বাণ রয়েছে। আমি আজকে পিতা হয়ে সেই বাণ তৈরি করে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি ওই শিশুটিকে বৈষ্ণব বাণ নিক্ষেপ করো। পিতা হয়ে শিশুটিকে মারবার জন্যে বৈষ্ণব বাণ তৈরি করে তরুণী বৈষ্ণব বাণ বাবার অভিমুখে দাঁড়িয়ে রয়েছে। এদিকে পিতা বিভীষণ রামচন্দ্রের হাতে বৈষ্ণব বাণ তুলে দিয়েছেন। রামচন্দ্র পিতার বাণ হাতে নিয়ে পুত্রকে বাণ নিক্ষেপ করছেন। যখনই তরুণীকে বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ তরুণীর
দেহে গিয়ে আঘাত করে রামচন্দ্রের আঘাতে তরুণীর দেহ থেকে মস্তকখানা দ্বিখণ্ডিত হয়ে গেল। যখন এই দেহ থেকে মস্তকখানা ছিন্ন হয়ে গেছে, ওই মস্তকটি রাম নাম করতে করতে ছুটে চলে যাচ্ছে। রাম নাম করতে করতে ভগবান রামচন্দ্রের চরণ দুখানা জড়িয়ে ধরে ভগবানের চরণ সেবায় লেগে গেল। সেদিন রামচন্দ্র তরুণীর ছেদর মণ্ডটি হাতির মস্তকটি হাতে নিয়ে বাক্য দিলেন, বললেন, তরুণী, ত্রেতা যুগে আমি তোমার ঋণী, তোমার প্রেমে ঋণী হলাম। তোমার এই ঋণ শুধিবার তরে আমি যাব দাপরে। দাপরে সেই ব্রজধামে মথুরায় কৃষ্ণ নাম ধারণ করে জন্মগ্রহণ করিব। সেই ঋণ তুমি নাম ধারণ করিবে সুবল। সুবল নামে গিয়ে তুমি বৃন্দাবনে আমার সঙ্গ পাবে। বাবা দেখেন, এক জন্মের সাধনা নয়। এদিকে গোবিন্দ সুবলকে পাশে নিয়ে বলছে, সুবল, আজকে আমার এমন কেন হচ্ছে রে? দেখো, আমার যেন খেলা ভালো লাগে না। আমার যে নবলক্ষ ধেনু, এই ধেনুগুলোর দায়িত্ব আমি তোদের উপরে সমর্পিত করিব। সুবল বলছে, আমি পারবো না। তোর সব ধেনু চড়াতে আমরা পারবো, কিন্তু নবলক্ষ ধেনুর মধ্যে 6টি ধেনু আছে, এরা বড় চঞ্চল। এই ধেনুগুলো এরা কাউরি কথা কেউ শোনে না, কাউরি কথা